একদা এক সুদূর মরুর প্রান্তে, যেখানে আকাশ আর বালু মিশে গেছে একাকার হয়ে, সেখানে আল-নূর নামের এক ছোট জনপদে বসবাস করত এক সাধাসিধে রাখাল। তার নাম ছিল ইব্রাহিম। দারিদ্র্যকে সঙ্গী করেই সে তার পুণ্যবতী স্ত্রী ফাতিমা এবং তেজস্বী পুত্র ইয়াসিনের সাথে জীবন অতিবাহিত করত। তাদের সংসার চলত কয়েকটি ভেড়া বকরির দয়াতে। সেই পশুদের দুধ থেকে ফাতিমা অতি যত্নে সুস্বাদু জুবন, পনির তৈরি করত। সেই টাটকা জুবন পাশের জনপদের সুখ বাজারে বেচে ইব্রাহিম কোনো মতে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করত। গ্রীষ্মের দিনগুলিতে যখন সূর্য যেন মরুভূমির ওপর আগুন ঢালত, তখন ইব্রাহিম ও ইয়াসিন সারা দিন ধরে ভেড়াদের রক্ষণাবেক্ষণ করত, দূর থেকে জলের বন্দোবস্ত করত এবং টাটকা জুবন প্রস্তুত করত। ইব্রাহিম সবসময় নিজেই সেই জুবন নিয়ে বাজারে যেত। তার দৃঢ় বিশ্বাস ছিল যে ইয়াসিন এখনও বয়সে কাঁচা, তাই বেচা কেনার সূক্ষ্ম কলা কৌশল তার অজানা। একদিন ইব্রাহিম তার উষ্ট্রির পিঠে জুবনের বোঝা চাপিয়ে সুকের দিকে যাত্রা শুরু করল। সেখানে পৌঁছে সে উষ্ট্রিটিকে বাঁধল এবং ক্রেতাদের জন্য প্রতীক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর আহমদ আল তুজার, ধনী ব্যবসায়ী নামের এক ধনাঢ্য সৌদাগর ওখান দিয়ে যাচ্ছিলেন। তার মনে পড়ল যে তার স্ত্রী আজ জুবন দিয়ে তৈরি ফিরনি পায়েস বানাতে বলেছিলেন। তিনি ইব্রাহিমের কাছে এসে জিজ্ঞেস করলেন, ভাই, এই তুমি কি বিক্রি করছো? ইব্রাহিম আনন্দিত হয়ে উত্তর দিল, সাহেব, এগুলি টাটকা জুবন, আজকেই তৈরি করা হয়েছে। আপনি যদি আগ্রহী হন তবে ন্যায্য দামে দিয়ে দেব। সৌদাগর ইব্রাহিমকে বেশ সহজ সরল এবং সাদাসিধে মনে করলেন। তিনি প্রশ্ন করলেন, এই পুরো মালপত্রের দাম কত? ইব্রাহিম খুশি হল যে দ্রুতই বেচাকেনাটি মিটে যাবে। সে বলল, আপনারা 500 দিরহাম দিয়ে দিন, সব আপনি নিয়ে নিন। সৌদাগর 500 দিরহাম বের করে বললেন, তাহলে এই জুবন আমার বাড়িতে পৌঁছে দাও। ইব্রাহিম সৌদাগরকেও নিজের উষ্ট্রির ওপর বসিয়ে নিল এবং তার বাড়ির পথে রওনা হল। সৌদাগরের বাড়িতে পৌঁছে ইব্রাহিম বলল, সাহেব, তাড়াতাড়ি মালটা নামানোর ব্যবস্থা করুন, আমাকে আমার আল-নূর গ্রামে ফিরতে হবে। সৌদাগর মুচকি হেসে বললেন, কোন মাল? আমি তো তোমাকে সব কিছুর বিনিময়ে 500 দিরহাম দিয়ে দিয়েছি, এখন এই সব মালপত্র আমার। ইব্রাহিম হতবাক হয়ে বললেন, সাহেব, আমি তো শুধু জুবনের দাম বলেছিলাম, উষ্ট্রিটি তো আমার। সৌদাগর আহমদ আল তুজার কঠোর স্বরে বললেন, আমি জানতে চেয়েছিলাম পুরো মালপত্রের দাম, তুমি 500 বললে। এখন নিজের কথা থেকে সরে যাচ্ছ? তোমাদের মতো লোকেরা প্রতিজ্ঞা রক্ষা করে চলে না। এরপর তিনি তার খাদিমদের ডাকলেন, যারা ইব্রাহিমের পরিধেয় বস্ত্র খুলে নিল এবং তাকে ধাক্কা দিয়ে ভর থেকে বের করে দিল। ইব্রাহিম লজ্জায় এবং অপমানে সারা দিন ধরে মরুভূমিতে লুকিয়ে থাকল। রাত যখন নামল, তখন অন্ধকারের আড়ালে চুপি চুপি সে নিজের ঘরে ফিরে এলো। তার দুর্দশা দেখে তার স্ত্রী ফাতিমা এবং ছেলে ইয়াসিন ছুটে এলো, তাকে একটি চাদর দিয়ে ঢাকল এবং তার এই অবস্থার কারণ জানতে চাইল। ইব্রাহিম অশ্রুসিক্ত নয়নে পুরো ঘটনাটি শোনালেন, যে কিভাবে সৌদাগর তার সরলতার সুযোগ নিল এবং 500 দিরহামে তার মান সম্মানও যেন কিনে নিল। ইব্রাহিমের মুখে পুরো ঘটনাটি শুনে ইয়াসিনের রক্ত যেন ফুটতে লাগল। সে রাগে গর্জন করে বলল, আব্বাজি, আগামীকাল আমি সুকে যাব এবং সেই সৌদাগরের কাছ থেকে আপনার এই অপমানের হিসাব নেব আর আমাদের উষ্ট্রিকেও উদ্ধার করে আনব। বাবা পুত্রের এই তীব্র আবেগ দেখলেন, কিন্তু নরম সুরে বোঝালেন, না বেটা, সেই সওদাগর অনেক ধূর্ত এবং নিষ্ঠুর, কোথাও তোমার ওপর কোনো বিপদ না এসে যায়। কিন্তু ইয়াসিন দৃঢ়তার সাথে বলল, আব্বাজি, শুধু আপনি আমাকে তার চেহারা সুরতের বর্ণনা দিন, তারপর দেখুন আপনার ছেলে কিভাবে আপনার সম্মান ফিরিয়ে আনে। ইব্রাহিম সওদাগরের পুরো চেহারা সুরত ইয়াসিনকে জানিয়ে দিলেন। পরের দিন সকালে ইয়াসিন প্রতিবেশের কাছ থেকে একটি উষ্ট্রি ধার চাইল। তার ওপর নিজের তৈরি টাটকা জুবন বোঝাই করল এবং সুকের দিকে বেরিয়ে পড়ল। সে একেবারে ঠিক সেই স্থানে গিয়ে দাঁড়ালো যেখানে তার পিতাকে প্রতারিত করা হয়েছিল। কিছুক্ষণ পর সেই সওদাগর আহমদ আল তুজার অহংকার নিয়ে সেখানে এলেন। ইয়াসিনকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। ইয়াসিনের নিষ্পাপ এবং নরম কণ্ঠস্বর শুনে সওদাগর মনে মনে ভাবলেন, কাল তো বাপকে বোকা বানিয়েছিলাম, আজ এই ছেলের পালা, এ তো দেখছি আরও বেশি সরল সিধা, এবার তো জুবন আর উষ্ট্রি দুটোই হাতে আসবে। সওদাগর ইয়াসিনের কাছে এসে জিজ্ঞেস করলেন, ভাই, এই বোঝাই কি আছে? ইয়াসিন নম্রতার সাথে বলল, সাহেব, টাটকা জুবন আছে, এমন বিশুদ্ধ জুবন আপনি কখনো স্বাদ নেননি। সওদাগর বললেন, তাহলে বলো
পুরো মালপত্রের কি দাম ধার্য করেছ? ইয়াসিন হেসে বলল, মাত্র সাহেব 1 মুঠো ভর্তি দিরহাম দিয়ে দিন, বেচা কেনা আপনার। সওদাগরের মুখে এক শয়তানি হাসি ছড়িয়ে পড়ল। মনে মনে ভাবলেন, বাহ, এ তো বাবার চেয়েও বেশি নাদান, নির্বোধ। 1 মুঠোয় 10টি দিরহামের নোট রেখে 100 দিরহাম দেব, আর পুরো মালপত্র আমার হবে। সওদাগর বললেন, ঠিক আছে ভাই, সওদা আমার মঞ্জুর, তবে টাকা আমি বাড়ি গিয়ে দেব, তুমি মালপত্র আমার বাড়িতে পৌঁছে দাও। ইয়াসিন চুপচাপ প্রস্তুত হয়ে গেল। বাড়িতে পৌঁছালে সওদাগর যুবনের বোঝাটি ভেতরে রাখালেন। তারপর পকেট থেকে 10টি 10 দিরহামের নোট বের করলেন। মুঠোয় চেপে ইয়াসিনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও, 1 মুঠো দাম, আর মালপত্র এখানে ফেলে যাও, এটাই তো স্থির করা হয়েছিল, তাই না? ইয়াসিন গাম্ভীর্যের সাথে বলল, সাহেব, দামটা তো শুধু যুবনের জন্য ছিল, উষ্ট্রি আমার পিতার, আমার, আপনি দয়া করে শুধু যুবনটি নামিয়ে দিন, উষ্ট্রিটি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে দিন। সওদাগর বললেন, এ তুমি কি বলছো? তুমি নিজেই বলেছ 1 মুঠো ভর্তি দিরহামে সব মালপত্র দিয়ে দেবে, এখন কথা থেকে সরে যাচ্ছ? ইয়াসিন গাম্ভীর্যের সাথে বলল, না সাহেব, যা বলেছি সেটাই চাইছি, যুবন বিক্রি করেছি, উষ্ট্রি নয়, উষ্ট্রি তো আমার রোজগারের অবলম্বন। সওদাগর রাগে দাঁত পিষতে পিষতে বললেন, এখন যদি তুমি বেশি কথা বলো তবে আমি তোমাকে তোমার বাবার মতো অপমানিত করে তাড়িয়ে দেব। ইয়াসিন সওদাগরের এই হুমকি শুনল, তখন শান্ত গলায় বলল, ঠিক আছে সাহেব, যদি এমনই কথা হয় তবে দিন সেই 1 মুঠো দাম। সওদাগর যেইমাত্র মুঠিটি সামনে বাড়াতে গেলেন, ইয়াসিন তার হাতটি শক্ত করে ধরল এবং পকেট থেকে একটি ছোট ছুরি বের করে বলল, শুনুন শেঠজি, আমি আমার উষ্ট্রি আপনার কাছে রেখে যাচ্ছি, কিন্তু এর বদলে আপনার এই মুঠিটি সাথে নিয়ে যাচ্ছি। সওদাগর ভয়ে কেঁপে উঠলেন, এ কেমন বদমাইশি, হাত ছাড়ো আমার। ইয়াসিন বলল, আপনি আমার উষ্ট্রি একটি মুঠির বিনিময়ে ছিনিয়ে নিয়েছিলেন, তাই না? এখন এই মুঠি আমার। ছুরিটি ছিল ধারালো এবং ইয়াসিনের ইচ্ছা ছিল অটল। যেইমাত্র সে হাতে চাপ দিল, সওদাগর চিৎকার করে উঠলেন। তিনি মিনতি করতে করতে বললেন, আল্লাহর কসম বাবা, তুমি যা চাও নিয়ে নাও, শুধু আমাকে ছেড়ে দাও। ইয়াসিন বলল, প্রথমে সেই উষ্ট্রিটিকে খালি করান যেটা গতকাল আমার পিতা ইব্রাহিমের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন, সেটিও ফিরিয়ে দিন। আর হ্যাঁ, এখন আপনি আমাকে মাসিক 2000 দিরহামে আমার বাড়িতে চাকরিও দেবেন। সওদাগরের কাছে আর কোনো উপায় ছিল না। নিজের জীবন বাঁচাতে হাত জোর করে বললেন, ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমনই হবে। ইয়াসিন ছুরিটি পিছনে সরিয়ে রেখে বলল, যদি আপনি কথা থেকে সরে যান বা চাকরি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন অথবা বেতন দিতে টালবাহানা করেন, তবে মনে রাখবেন আমি আপনার নাক আর কান দুটোই কেটে ফেলব। সওদাগর কাঁপতে কাঁপতে মাথা নাড়লেন এবং প্রতিজ্ঞা করলেন। তিনি ইব্রাহিমের উষ্ট্রিটিও খালি করালেন, যুবনের জন্য 2000 দিরহামও দিলেন এবং চাকরির জন্য সম্মতি জানালেন। ইয়াসিন 2টি উষ্ট্রি নিয়ে আল নূর গ্রামে ফিরে এলো। ইব্রাহিম দূর থেকে পুত্রকে আসতে দেখে পুলকিত হয়ে উঠলেন। ছুটে গিয়ে তাকে আলিঙ্গন করলেন। ইয়াসিন তাকে সব ঘটনা শোনালো এবং চাকরির কথাও বলল। বাবা চিন্তিত হয়ে বললেন, বেটা, সেই সওদাগর প্রতিশোধপরায়ণ মানুষ, সবসময় সাবধান থাকবে। ইয়াসিন হেসে বলল, আব্বাজি, যদি সে সিংহ হয় তবে আমি সওয়া সিংহ, এখন আপনি কোনো চিন্তা করবেন না। পরের দিন ইয়াসিন সওদাগরের বাড়িতে কাজে পৌঁছালো। সওদাগর মনে মনে ভাবলেন, আমি ওকে এত ক্লান্ত করে দেব যে সে নিজে থেকেই পালিয়ে যাবে। তিনি বললেন, ইয়াসিন, 2টো চড়া ভূমি পরিষ্কার করো, তারপর সন্ধ্যাবেলায় রান্নাঘরের জন্য কাঠও নিয়ে এসো। ইয়াসিন চুপচাপ বেরিয়ে গেল, চড়াভূমির দিকে গেল এবং সারাদিন ধরে একটি গাছের নিচে ঘুমিয়ে থাকল। সন্ধ্যাবেলায় সে হালকাভাবে 3-4 টুকরো কাঠ ভাঙল, সেগুলোকে আটি বেঁধে মাথায় রাখল এবং ফিরে এলো। বাড়ি পৌঁছে আটিটি ছুঁড়ে ফেলে দিল এবং চুপচাপ খেতে বসে গেল। সওদাগর খাদিমকে, চাকরকে ডেকে বললেন, ওকে 1 মুঠো চাল আর 1 চামচ ডাল দিয়ে দাও, এটাই এখানকার বেতন। ইয়াসিন এই কথা শুনল, এখানে থাকতে হলে 1 মুঠো চালই থাকতে হবে, নয়তো বেরিয়ে যাও। ইয়াসিন চুপচাপ সেই চাল খেল, জল পান করল এবং নিজের কামরায় চলে গেল। কিন্তু রাতে ক্ষুধা তাকে ঘুমোতে দিল না। কিছুক্ষণ পাশ ফিরল, তারপর উঠল এবং উঠোনে গাভীর খোয়ারের দিকে গেল। সেখানে একটি ছোট বাছুর দড়ি দিয়ে বাঁধা ছিল। ইয়াসিন চুপি চুপি বাছুরটির দড়ি খুলে দিল। বাছুর সাথে সাথে তার মায়ের নিচে গিয়ে দুধ পান করতে লাগল। যেইমাত্র বাছুর মুখ দিল, গাভীর স্তনে দুধ চলে এলো। ইয়াসিন সুযোগ পেয়ে বাছুরকে আবার বাঁধল এবং পুরো দুধটা নিজেই পান করে নিল। পেট ভরে যাওয়ার পর সে শান্তির ঘুম ঘুমালো। পরের দিন সকালে যখন সওদাগর দুধ দোয়াতে গেলেন, তখন স্তন খালি ছিল। তিনি বিস্মিত হলেন।
তিনি সবেমাত্র গাভীর কাছে ঝুঁকেছিলেন, অমনি গাভী জোরে লাথি মারল এবং তিনি পিছনে পড়ে গেলেন। এটি প্রতিদিনের ঘটনা হয়ে গেল। ইয়াসিন প্রতি রাতে বাছুরকে ছেড়ে দিত, গাভী দুধ দিত, সে পান করত এবং সারা দিন কাজ করতে থাকত। কিন্তু সে শারীরিকভাবে আগের চেয়েও বেশি সুস্থ সবল লাগতে শুরু করল। সওদাগর হতবাক হয়ে গেলেন। এই ছেলে এক মুঠো চাল খায়, সারাদিন কাজ করে এবং তবুয়া এমন সুঠাম কিভাবে? তিনি কি জানতেন যে তার গাভীর পুরো দুধ ইয়াসিনের পেটে যাচ্ছে? কিছুদিন পর সওদাগরের স্ত্রী নিজের পিতৃগৃহে চলে গেলেন। পুরো 1 মাস কেটে গেল, কিন্তু তিনি ফিরে এলেন না। সওদাগর একা থাকতে থাকতে বিষণ্ণ হয়ে পড়লেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে নিজে গিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনবেন। তিনি ইয়াসিনকে বললেন, ইয়াসিন, আমার সাথে চলতে হবে, স্ত্রীকে আনতে যেতে হবে। শুধু একটি অশ্ব ছিল, তার ওপর সওদাগর নিজে বসলেন এবং ইয়াসিনকে পদব্রজে হেঁটে সাথে চলতে বললেন। ইয়াসিন মনে মনে হেসে ভাবতে লাগল, ভালো কৌশল বের করেছে আমার থেকে মুক্তি পাওয়ার। ভেবেছে আমি রাস্তায় মরে যাব আর এই সাহেব অশ্বের ওপর আরামে শ্বশুর বাড়িতে পৌঁছাবেন। যদি তোমার জ্ঞান না ফেরাই তো আমার নামও ইয়াসিন নয়। কিছুটা দূরত্বে গিয়ে সওদাগর ক্লান্ত হয়ে পড়লেন। একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম করতে লাগলেন এবং ইয়াসিনকে বললেন, একটু অশ্বের খেয়াল রেখো, আমি কিছুক্ষণ চোখ বন্ধ করছি। কিছুক্ষণ পর কিছু বণিক ব্যবসায়ী কাফেলার সাথে ওদিক দিয়ে যাচ্ছিলেন। ইয়াসিন অশ্বের লেজের একটি ছোট অংশ কাটল এবং নিজের কাছে রেখে দিল। তারপর পুরো অশ্বটি সেই বণিকদের কাছে বেচে দিল। বেচা কেনার পর ইয়াসিন একটি ঝোপের কাছে গিয়ে বসল এবং লেজের কাটা অংশটি একটি ইঁদুরের গর্তের পাশে রাখল, যেন ইঁদুর ধরতে বসেছে। একটু পরে সওদাগরের চোখ খুলল। এদিক ওদিক তাকালেন, অশ্ব উধাও ছিল। ইয়াসিন ঝোপের কাছে বসেছিল, হাতে লেজের টুকরোটি ছিল। সওদাগর রাগে বললেন, ইয়াসিন, আমার অশ্ব কোথায় গেল? ইয়াসিন খুব সরলতার সাথে বলল, শেঠজি, অশ্বটি তো ইঁদুরের গর্তে ঢুকে গেল। আমি অনেক কষ্টে তার লেজ ধরে রেখেছিলাম, একা টেনে পারছিলাম না, একটু আপনিও জোর লাগান। সওদাগর ক্ষেপে গেলেন এবং যেই মাত্র লেজটি টানলেন, লেজটি তার হাতে থেকে গেল। এ কেমন মশকরা? শেঠ চিৎকার করলেন। ইয়াসিন অত্যন্ত গাম্ভীর্যের সাথে বলল, শেঠজি, আপনি নিজেই বলেছিলেন যদি যেতে হয় তো আমার নাক কান কেটে যাও। তো আপনিই বলুন, লেজ তো আমার সাথে থেকে গেল, এখন অশ্ব আর নেই। শেঠ কিছু বলতে পারলেন না। বাধ্য হয়ে ইয়াসিনকে সাথে নিয়ে এগিয়ে যেতে হলো। রাস্তায় আরেকটি বাজার এলো। শেঠ সেখান থেকে আরেকটি অশ্ব কিনলেন, এবার তালও অশ্ব। দুজন এগিয়ে যেতে লাগলেন, রাস্তায় পড়াও বিশ্রামের স্থান করলেন। শেঠ পেট ভরে খাবার খেলেন এবং ইয়াসিনকে বললেন, এই অশ্ব বিশেষ, একে খুব ঘষে ঘষে স্নান করাও, সব ময়লা ধুলো দূর করতে হবে। ইয়াসিন বাজারে গিয়ে সেই অশ্বটিও বেচে দিল এবং এবার একটি সুন্দর সাদা খরগোশ নিয়ে এলো। যখন শেঠের চোখ খুলল তখন ইয়াসিন খরগোশ নিয়ে বসেছিল। ইয়াসিন, অশ্ব কোথায়? ইয়াসিন বড় সরলতা দিয়ে বলল, শেঠজি, আপনি বলেছিলেন ঘষে ঘষে স্নান করাতে। আমি এত ঘষলাম যে অশ্বের কালো রং উঠে গেল। এখন দেখুন এটি সম্পূর্ণ সাদা হয়ে গেল। আর এত ঘষলাম যে সংকুচিত হয়ে এই খরগোশটি হয়ে গেল। শেঠ দাঁত পিষলেন, কিন্তু এবার তিনি আর কিছু করতে পারলেন না। এখন দুজন পদব্রজে চলতে বাধ্য হলেন। শ্বশুরবাড়ি কাছাকাছি এসে গিয়েছিল, কিন্তু শেঠ ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলেন। সব অর্থ অশ্বদের পিছনে খরচ হয়ে গিয়েছিল আর খাবার দাবারের সামগ্রীও শেষ। শেঠ একটি গাছের নিচে বসলেন এবং ইয়াসিনকে বললেন, ইয়াসিন, যাও আমার শ্বশুর বাড়িতে সংবাদ দিয়ে এসো যে জামাতা আসছেন, তারা খুশি হয়ে আমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করবে। ইয়াসিন রওনা হলো এবং যেই শেঠের শ্বশুর বাড়িতে পৌঁছালো, শেঠের শাশুড়ি চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, আমাদের জামাইজি ঠিকঠাক তো আছেন? ইয়াসিন গাম্ভীর্যের সাথে উত্তর দিল, না মাই, তিনি ঠিক নেই, জামাইজির পেটে খুব কষ্ট হচ্ছে। ইয়াসিনের চটপটে বুদ্ধি এবং জ্ঞান ইব্রাহিমের দুঃখের প্রতিশোধ এমনভাবে নিল যে শুধু পিতার সম্মান ফিরে এলো না, বরং সেই নিষ্ঠুর শেঠ যে আগে ইব্রাহিমকে অপমান করে বের করে দিয়েছিল, এখন সেই শেঠ তারই ছেলের মুখাপেক্ষী হয়ে গেলেন। ইয়াসিনকে যখন শেঠের সাথে শ্বশুরবাড়ি যেতে হলো তখন সারা রাস্তা শেঠ তাকে কষ্ট দিল, কিন্তু ইয়াসিন প্রতিবার বুদ্ধি, ধৈর্য এবং উপস্থিত জ্ঞান দিয়ে তাকে ব্যর্থ করে দিল। সে কখনো অশ্ব বেচে তার লেজ ইঁদুরের গর্তে ঢুকিয়ে বাহানা বানাত, তো কখনো অশ্বের বদলে খরগোশ এনে শেঠকে ধোঁকা দিত। কিন্তু শেঠ কিছুই করতে পারলেন না, কারণ তিনি ইব্রাহিমের সাথে যা করেছিলেন তার হিসাব তো এখন চুকিয়ে দিতেই হবে।
যখন দুজন শ্বশুরবাড়ি পৌঁছালো তখন ইয়াসিন সেখানেও চালাকি দেখালো। শেঠের নামে খিচুড়ি আর নিজের জন্য ফিরনি, পুরি, হালুয়া এবং রায়তা তৈরি করিয়ে নিল। শেঠের রাগ তো খুব হলো, কিন্তু কিছু বলতে পারল না, কারণ তার কর্মফল কখনো মাফ হয় না। রাতে দুজনের খাট ছাদে পাতা হলো। ইয়াসিন মস্ত নিশ্চিন্ত হয়ে নাক ডেকে ঘুমালো, আর শেঠ বেচারা পাশ ফিরতে থাকলেন। যখন শেঠ ইয়াসিনকে জাগিয়ে বললেন, ইয়ার তুই তো ফিরনি পুরি খেয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়লি, আমি এখানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে মরছি। তখন ইয়াসিন চুপি চুপি একটি বুদ্ধি আঁটল। ছাদে পুরনো একটি গর্ত ছিল, অর্থাৎ একটি ছিদ্র, যা পুরনো দিনে শস্য নিচে নামানোর জন্য ব্যবহার করা হতো। ইয়াসিন শেঠের কোমরে দড়ি বাঁধল এবং বলল, শেঠজি, নিচে রান্নাঘরে খাবার পড়ে আছে, আপনি যান, খেয়ে নিন, আর যখন পেট ভরে যাবে তখন দড়ি হেলিয়ে আমাকে জাগিয়ে দিন, আমি আপনাকে ওপরে টেনে নেব। শেঠ খুব খুশি হলেন, সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলেন এবং হালুয়া পুরির ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়লেন যেন বহু বছর ধরে ক্ষুধার্ত। খেয়ে দেয়ে যখন পেট ভরে গেল তখন শেঠ দড়ি হেলিয়ে আস্তে করে আওয়াজ দিলেন, ইয়াসিন, এবার আমাকে ওপরে টেনে নাও। যখন ইয়াসিন জেগে উঠল তখন সে দ্রুত দড়ি টেনে শেঠকে ওপরে টেনে নিল। দরজা খোলার আগেই শেঠ আবার ছাদে পৌঁছে গিয়েছিল। নিচে রান্নাঘর খালি দেখে সবাই বিস্মিত হয়ে নিজের নিজের কামরায় ফিরে গেল। কিন্তু ভাগ্য তো অন্য কিছু লিখেছিল। শেষ অপমান, শেঠ এবং সেই হাঁড়ি। রাতের শেষ প্রহরে শেঠের পেটে ব্যথা শুরু হলো। তিনি ইয়াসিনকে ঝাঁকালেন, ওঠ তাড়াতাড়ি, আমার সাথে ক্ষেত পর্যন্ত চল, খুব জোর পেট খারাপ হয়েছে। ইয়াসিন আধা ঘুমে বলল, শেঠজি, বাইরে যাওয়ার কি প্রয়োজন, এখানে পাশে একটি মাটির হাঁড়ি পড়ে আছে, ওটাতেই কাজ সেরে নিন, সকালে আমি চুপি চুপি নিয়ে ফেলে আসব। এখন ভালা শেঠ করে তো কি, বাধ্যতা ছিল, হাঁড়িতেই কাজ সেরে স্বস্তি পেলেন। সকালে তাড়াতাড়ি চোখ খুলল তো শেঠ ইয়াসিনকে জাগালো, ওঠ তাড়াতাড়ি, এই হাঁড়ি বাইরে ফেলে দে, নইলে লোকেরা দেখে ফেললে আমার ইজ্জত ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু ইয়াসিন নাক ডাকছিল। শেঠ খুব ঝাঁকালেন, কিন্তু কোনো লাভ হলো না। এখন সম্মানের প্রশ্ন ছিল। শেঠ চাদর গায়ে দিলেন, হাঁড়ি মাথায় রাখলেন এবং পা টিপে টিপে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। যেই মাত্র উঠোনে পৌঁছালেন, কি দেখেন, শ্বশুর মহিষদের খাবার দিচ্ছেন। শেঠ চোখ বাঁচিয়ে তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেলেন। কিন্তু ইয়াসিনের শেষ চাল, এইসব ইয়াসিন ছাদ থেকে দেখছিল। সুযোগ পেয়ে তাড়াতাড়ি পাশে রাখা একটি মোটা কাঠ তুলল, পা টিপে টিপে নিচে নামল এবং পিছন থেকে শেঠের উপর আক্রমণ করতে প্রস্তুত হল। যেই শেঠ চাদর গায়ে দিয়ে হাঁড়ি মাথায় নিয়ে মরুভূমির দিকে যাচ্ছিলেন যাতে নিজের সম্মান বাঁচাতে পারেন, ইয়াসিন তখনই পুরো গ্রামে শোরগোল ফেলে দিল, চোর চোর, আরে দেখো, চাদর গায়ে দিয়ে হাঁড়ি মাথায় নিয়ে যাচ্ছে চোর। কিছু গ্রামবাসী যারা ভোরবেলা মহিষদের খাবার দিতে জেগে উঠেছিল, সঙ্গে সঙ্গে লাঠি আর ডান্ডা নিয়ে আওয়াজের দিকে ছুটল। তারা দূর থেকে শেঠকে দেখল, চাদর গায়ে হাঁড়ি তুলে নিয়ে যাচ্ছেন, ব্যাস এটাই চোর। আর তারপর দে দনাদন লাঠির বর্ষা হতে লাগল। কেউ হাত মারছিল, কেউ পা, কেউ আওয়াজ করছিল। তিনি অজ্ঞান হতে হতে চিৎকার করছিলেন, আরে আমি চোর নই, আমি শেঠ, কিন্তু কেউ শুনল না। এই শোরগোলের মধ্যে শেঠের শ্বশুরবাড়ির লোকরাও এসে পৌঁছালো। সবার হাতে লাঠি ছিল। তখন ইয়াসিন একটি শেষ কথা বলে তামাশা পুরো করে দিল, আরে সব লোক তো এখানে আছে, কিন্তু আমাদের শেঠজি কোথায় গেলেন? সবাই চমকে গেল। হ্যাঁ সত্যিই তো, জামাইজি তো আওয়াজ শুনেই গায়েব হয়ে গেলেন, শেষে কোথায় আছেন? যখন তারা চাদর টেনে দেখল তো সামনে স্বয়ং তাদের জামাতা, মুখ লজ্জায় ঝুঁকে আছে, শরীর নীল হয়ে গেছে আর মাথায় হাঁড়ি। পুরো মহফিলে হাসির তুফান উঠল। শেঠ লজ্জায় পানি পানি হয়ে গেলেন, তার অহংকার এবং গর্ব সব মাটিতে মিশে গেল। শেঠের অনুতাপ ইয়াসিনের জয় ছিল। ঘরের ভেতরে নিয়ে গিয়ে অন্য কাপড় পরিয়ে দেওয়া হলো। শেঠের স্ত্রীকেও সাথে দেওয়া হলো এবং সবাই কটাক্ষপূর্ণ হাসির সাথে বিদায় দিল। যখন তারা ঘরে পৌঁছালেন তখন ইয়াসিন আস্তে করে বলল, শেঠজি, যে হাঁড়িতে প্রথম লাঠি পড়েছিল সেটা আমি মেরেছিলাম, এবং যে চোর চোর চিৎকার করেছিল সেটাও আমিই করেছিলাম। শেঠের পা যেন মাটিতে ধসে গেল, চোখে জল ছিল। তিনি ভয় পাওয়া গলায় বললেন, ইয়াসিন, এটা তুই কেন করলি? তোর এতে কি লাভ হলো? ইয়াসিন নম্রতা এবং দৃঢ়তার সাথে জবাব দিল, আমি সেটাই পেলাম যা আপনি আমার বৃদ্ধ পিতা ইব্রাহিমকে উলঙ্গ করে মরুভূমিতে ছেড়ে দিয়ে পেয়েছিলেন। এটা সেই অপমানের বধা ছিল। শেঠের ঘাড় ঝুঁকে গেল। ইয়াসিন, আমাকে মাফ করে দে, খোদার জন্য এবার আমার পিছু ছাড়। ইয়াসিন গাম্ভীর্যের সাথে বলল, এত সহজে পিছু ছাড়ানো যাবে না শেঠজি,
আমার আপনার সাথে ওয়াদা ছিল যে যখন আপনি আমাকে চাকরি থেকে বের করবেন তখন নিজের নাক কান কেটে আমার হাতে রাখবেন। শেঠ হাত জোড় করে মিনতি করতে লাগলেন, ইয়াসিন, নাক কান ছাড়, যা চাইবি দিয়ে দেব, শুধু আমার ইজ্জত বক্স রক্ষা করে দে। ইয়াসিন শেষ শর্ত রাখল, প্রতিজ্ঞা করুন যে আজকের পর কোনো গরিবকে ঠকাবেন না, কারো মজা ওড়াবেন না, এবং এখনই আমার হাতে 500 দিরহাম রেখে দিন। শেঠ সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলেন। 500 দিরহাম ইয়াসিনের হাতে রাখলেন এবং নিজের কাজের জন্য অনুতাপের সাথে মাথা নিচু করে চুপ বসে থাকলেন। শেষে ইয়াসিন আবার নিজের ঘরে চলে গেল। শেঠ সত্যি সারা জীবনে শিক্ষা পেয়েছিলেন। এখন তিনি কাউকে ঠকাতেন না এবং না কোনো গরিবের মজা ওড়াতেন। মন থেকে তওবা করলেন এবং ইব্রাহিমের ছেলের কাছে মাফি চাইলেন। শিক্ষা এটাই যে যে মা বাবার মন কষ্ট দেয় সে জীবনে কখনো সুখ পায় না। যে গরিবকে অপমান করে আল্লাহ তাকে দুনিয়াতে লাঞ্ছিত করেন, আর যে সহ্য করে আল্লাহ তাকে সম্মান, বুদ্ধি এবং সুযোগ দুটোই দেন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানে সমাপ্তি ঘটল। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন, যেন আমরা পরবর্তীতে আরও এই রকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আপনাদের সামনে আনতে পারি। আল্লাহ হাফেজ।